আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার কিউট কিউট আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, আজকে চলে আসলাম নতুন অন্য একটা ভিডিও নিয়ে। তাই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে। আজকে কিন্তু আমরা পরিবারের সবাই মিলে আমাদের খালার বাড়িতে মেজবানি খেতে গেছিলাম। আর সেই মেজবানি খেতে গিয়ে কী যে দুর্ঘটনা ঘটলো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি প্রথমে যেই আয়শাকে বললাম চলো আমরা দাওয়াত খাইতে যাব, তখনই তো আয়শা খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছিল। তাকে নিয়ে তাড়াতাড়ি আমরা অটোতে উঠে পড়লাম। আমরা সবাই এক অটোতেই ছিলাম। আগে অবশ্য দুইটা অটো আমাদের আগেই চলে গেছে। আমাদের গ্রামের চারদিকের পরিবেশটা একবার লক্ষ্য করুন, দেখুন চারদিকে ধানের ক্ষেত কত সুন্দর সবুজ, একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমরা কিন্তু একদম রাতে খাওয়ার জন্য যাচ্ছিলাম, রাতের খাবার খেয়ে তারপরে আমরা বাড়িতে আসব। আমরা কিন্তু আমাদের খালার বাড়িতে মেজবানি খেতে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে সেই বাড়ি 3 কিলো দূরে, বেশি নয়। আমরা কিন্তু আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আর এখানে এসে দেখি যে খেতে দিবে প্রায়, পরে সবাই বসে পড়লাম। বসে আমাদের আগে ভাত দিয়ে দিল। ভাত নিয়ে দেখুন আমার মেয়ে আগে আগে খেয়ে নিচ্ছে, তরকারি দেয়ই নাই, তার আগেই আমার মেয়ে ভাত খেয়ে নিচ্ছে। কারণ আমার মেয়ের হয়তো খিদে পেয়েছিল, তাই ওর সইতেছিল না। এই সময় আর এক দুর্ঘটনা ঘটে গেল, আর সেটা হচ্ছে যেই আমাদের মাগরিব পরে খেতে দিয়েছে ঠিক তখনই কারেন্ট চলে গেছে। আর এই কারেন্ট গেছে তো গেছে, আর আর আমাদের খাওয়াও শেষ হয় না, কারেন্টও আসে না। ওইদিকে আমাদের ভাত দিয়ে দিল। ভাত দিয়ে তারপরে আমরা মোনাজাত ধরেছি, কিন্তু আমার মেয়ে তো মোনাজাত বোঝে না, তাই সে ভাত খাচ্ছে। আর সবাই আমরা মোনাজাত ধরে বসেছিলাম। সবাই যে মোনাজাত ধরেছে, কী নিয়তে মোনাজাত ধরেছে আমার মনে হয় কারোরই মনে নাই। কারণ সামনে ভাত নিয়ে সবার খালি টেনশন হচ্ছে কখন তরকারি দিবে, কখন তারা খাবে, কখন আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি আমাদের থালায় দেওয়া হবে, তারপরে সবাই পেট ভরে ভাত খাবে। আমাদের ভাত দেওয়া শেষ হয় নাই। সবাইকে, যারা যারা বাকি ছিল, আমিনের পরে সবাইকে আবারও ভাত দিয়ে দেওয়া হচ্ছে। এইদিকে আমার মেয়ে বারবার মন খারাপ করতেছে যে তাকে তুত্ত দেয় না কেন, তুত্ত দেয় না কেন। তুত্ত মানে হচ্ছে গোস্ত, সে গোস্ত চাচ্ছে, গোস্ত দিয়ে ভাত খাবে। আমরা সিরাজগঞ্জের মানুষ কিন্তু মাংসকে বেশিরভাগ গোস্ত বলেই ডাকি। অপেক্ষার পালা কিন্তু শেষ। এইবার কিন্তু আমাদের ঐতিহ্যবাহী পিটুলি আমাদের থালাতে দেওয়া হয়েছে। এত সুন্দর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল যে দেওয়ার সাথে সাথে সবাই যার যার হাত থালাতে ডুবিয়ে দিয়েছিল। এদিকে দেখুন আমার বোনের থালার অবস্থা। আমার বোনের থালাতে এত পরিমাণে মিলুনি বা পিটুলি দেওয়া হয়েছিল যে একদম থালার ভিতর থেকে পড়েই যাচ্ছিল। ও তো ঠিক মতো খেতেই পাচ্ছিল না। মাংস পড়েছিল প্রায় 8-10টার মতো। যে পরিমাণ তরকারি তারা আমাদের দিয়েছিল, একজনের তরকারি দিয়ে দুইজন খুব ভালো মতোই খাওয়া হয়ে যাবে। এইদিকে দেখুন আমার মেয়ে ঝাল ধরেছে তরকারি খেয়ে, হাতের ভিতরে তার মাংস। এবার সে পানির জন্য কান্না করতেছে। পরে পানি নিয়ে এসে তাকে আগে পানি খাওয়াইলাম। আর এইদিকে দেখুন আমি শুধু মাংসগুলো বেছে বেছে খেয়েছি। তরকারি আমার কাছে এত স্বাদ লেগেছে যে আমি এক সাইড থেকে শুধু তরকারিই খাচ্ছিলাম, তরকারিই খাচ্ছিলাম। ভাত বললাম যে পরেই খাই, আগে তরকারি খেয়ে নিই, যেহেতু বেশি করে দিচ্ছে তাহলে রেখে গিয়ে লাভ কী বলেন তো। কারেন্ট আজকে আমাদের সঙ্গে এরকম বেইমানি করলো যে আমাদের খাওয়া শেষ হয়ে যাচ্ছে, কারেন্ট আসতেছে না। সবাই যার যার ফোনের লাইট ব্যবহার করে আমরা খাবার খাচ্ছিলাম। গ্রামে কিন্তু বেশিরভাগ সময় এরকমই হয়, আমরা যখনই মেজবানি খেতে চাই ঠিক তখনই কিন্তু কারেন্ট যায় আর আসার নাম নাই। আমি কিন্তু তরকারি নিয়ে নিয়েছিলাম একবার, কিন্তু আবারও নিয়ে নিয়েছি, কারণ তরকারিটা এত পরিমাণে স্বাদ হয়েছে। যদি আপনারা খেতেন তাহলে ভাবতেন যে আর একটু বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে আবার একটু খাবো নি, ঠিক এরকমটাই কিন্তু আপনার মনে হবে। আমার হাজব্যান্ড কিন্তু মেজবানি খেতে যায় নাই, শুধু আমরা পরিবারের মেয়ে যে কয়জন ছিলাম সেই কয়জনই গেছিলাম, শুধু ভাইয়া গেছিলো আমাদের সঙ্গে। তাই আমি আমার হাজব্যান্ডের জন্য বাড়িতেই নিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতেই এই মিলুনি খেয়েছে এবং খেয়ে খুবই প্রশংসা করেছে। আমার মেয়ে কিন্তু খাইতেই আছে, তার পেট আর ভরতেছে না। 4টা গোস্ত খেয়েছে সে। খুবই মজা হয়েছিল তরকারি, সেই জন্যই খেয়েছে। বাড়িতে এত বেশি খায় না, ওখানেই খেয়েছে। কথার ফাঁকে একটা কথা, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোথায় থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন।
প্রায় অর্ধেক খাওয়া শেষ। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে সবাই থালা নিয়ে ঘরের দিকে উঠে যাচ্ছে। যেহেতু অন্ধকার, এখানে আর কেউ থাকছে না, ঘরে গিয়ে সবাই খাচ্ছে। তারপরে আমি সবার পাশে পাশে আমিও চলে গেলাম। সেখানে যেয়ে দেখি যে সবাই খাটের উপর বইসা থেকে একদম এত সুরে খাওয়া শুরু করে দিছে বলার বাইরে। সবাই শুধু গোস্তই খাইতেছে, এত পরিমাণে গোস্ত দিছে, বুঝছেন। একটু সিরাজগঞ্জের ভাষা আপনাকে শুনাই দিলাম। যদি ভালো লাগে তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দিবেন। আজকে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। বাড়িতে গিয়ে আর না খেলেও চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।